নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব যে আপনার যে পার্টনার আছে, আজকের ওনার যে এনার্জিটা আছে, কি চেঞ্জেস আসছে বা কি ভাবছেন উনি, সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। ওপেন মাইন্ডে দেখবেন, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর রিডিংটা সবাই দেখতে পারে, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি কিছু লেটার নিয়ে দেখে নিয়ে। আচ্ছা, এই লেটারের নিয়ে এমন নয় যে লেটারের নামগুলোই শুধু রিডিং দেখতে পাবে, সবাই দেখতে পারে। জাস্ট এটা একটা কারো কারো স্পেসিফিক বেরাতে পারে আর কারো কারো না বেরাতে পারে, ঠিক আছে? তো আমি এমনি জাস্ট করি, এটা ভাল লাগে আমার, সেই জন্য। কারণ অনেকে স্পেসিফিক হতে পারে, মানে এইটা ওনার সঙ্গে চলছে, তো সেই কারণে তো সবাই দেখতে পারে। কিন্তু এমন নয় যে লেটার যেগুলো বলছি সেগুলো। তো এইচ বি দিয়ে হতে পারে, এন হতে পারে, সি হতে পারে, ও হতে পারে, জি হতে পারে, সি হতে পারে, টি হতে পারে, ভি হতে পারে, এম হতে পারে, কে হতে পারে, ওয়াই হতে পারে, এল হতে পারে, জেড হতে পারে, ঠিক আছে? তো কি চলছে আগে সিচুয়েশনে, ডিভাইন কি বলছে বা কি চলছে সেটা আগে দেখে নিই। আমি জানি ডিভাইনের পার্টটা কেউ দেখে না, তাও দেখি কি বেরাচ্ছে। ফাইন রোমান্স, ওকে। তো আপনাদের যে লাভটা আছে না, খুব মিস্টেরিয়াস, বুঝতে পারছেন? আপনাদের যে লাভটা হচ্ছে খুব বেশি মিস্টেরিয়াস, ডিভাইনই বলছে। এটা অনেক আপনাকে লেসেন, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে হবে ডিপ ডাউনে গিয়ে। অ্যান্ড লাভ সং হতে পারে আপনার পার্টনার স্ট্যাটাসে বা কোনোভাবে আপনাকে লাভ সং দিচ্ছে, বা টেলিপ্যাথিতে অনেক সময় লাভ সং। ধরুন আপনি একটা কোনো গান আপনি গুনগুনাচ্ছেন, ঠিক আছে? ওই গানটা বারবার গুনগুনাচ্ছেন, বারবার আপনার মনের মধ্যে ওই গানটাই আসছে, তাহলে হতে পারে আপনার পার্টনার ওই লিরিক্সের মধ্যে যে গানটা আপনার মধ্যে আসছে, সেই গানের মধ্যে কিছু মনের কথা বলতে পারে, ঠিক আছে? তো হতে পারে এই মুহূর্তে আপনাদের রিলেশনের নানানভাবে চ্যালেঞ্জ চলছে, জার্নি, গ্রোথ, শিফট। আপনার একটা জার্নিতে হতে পারেন সোলমেট, কার্মিক, টুইন, একটা গ্রোথ, লেসেন লার্ন, ঠিক আছে? চ্যালেঞ্জ হয়তো খুব বেশি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং মুভমেন্ট চলছে, বাট এটা ট্রু কানেকশন। এটা ডিভাইন বলছে আপনাদের এটা ট্রু কানেকশন। চ্যালেঞ্জ চললেও এটা ট্রু কানেকশনেই আছেন আপনি, সেফ কানেকশনেই আছেন। অ্যান্ড ডিভাইন ম্যাচ, এই কানেকশনটা ডিভাইন বলছে আপনার যে পার্টনার আছে আপনার সঙ্গে ডিভাইন ম্যাচ, আপনারই ব্লু প্রিন্ট, আপনারই হয়তো টুইন হতে পারে বা সোলমেট হতে পারে। এই দেখুন, সোলমেট নাহলে টুইন ফ্লেম এখানে দেওয়াই আছে, আমি দেখিনি সেটা। তো ডিভাইন ম্যাচ। আর ডিভাইন ম্যাচ যে ট্রু লাভগুলো হয় না, ট্রু লাভগুলো অতটা সোজা নয় যে প্রেম করলাম বিয়ে হয়ে গেল, বা প্রেম করলাম একটা হারমোনির মধ্যে চলে এলো, সেটা না। টুইন ফ্লেম লাভ বা সোলমেট, টুইন ফ্লেমটাই বিশেষ করে বলবো, সোলমেটটা তাও ঠিক আছে। কার্মা থাকলে সোলমেটের মধ্যেও কিন্তু প্রবলেম থাকে, বছর বছর প্রবলেম থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তারপরে গিয়ে সম্পর্কটা ঠিক হয়। আবার টুইন ফ্লেমের মধ্যে আবার একটু আলাদা। টুইন ফ্লেমের হচ্ছে যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, তাদের হচ্ছে যে আপনার ডিভাইন আপনাকে এমনভাবে মানে আপনার কার্মাটা ডিজাইন করবে, আপনি যে পূর্ববর্তী কার্মা করে এসেছেন সেই কার্মাগুলো এক ঝোলাতে আপনাকে দেওয়া হবে, অ্যান্ড টুইনের মাধ্যমে সেগুলো রিলিজ করানো হবে। অ্যান্ড রিলিজের সঙ্গে আপনাকে লেসেন লার্ন অ্যান্ড আপনাকে ম্যাচুয়েট করা হবে। ম্যাচুয়েট যেটা বলা হয়, ম্যাচুয়েট না হলেও অ্যাওয়েকনিং করা হবে আর কি, বুঝতে পারছেন? যতক্ষণ না আপনি অ্যাওয়েক হচ্ছেন, যতক্ষণ না সাইকেলটা বুঝতে পারছেন। অনেকেই আমার কাছে টুইন ফ্লেম নাই আসে যে একই সাইকেল আমার সঙ্গে হচ্ছে, একই জিনিস হচ্ছে, আমি ফেড আপ হয়ে গেছি, আমি ছেড়ে দেবো টুইনকে, আমি মানে মানে একই জিনিস বছরের পর বছর হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা শুধু রিডিং, হয়তো অনেকে রিডিং দেখছেন, রিডিং করাচ্ছেন অনলি ফর, নিজের উপর কাজ করছেন না, নিজে ডিপ ডাউনে যাচ্ছেন না, মিরার এক্সারসাইজ করছেন না। কেন হচ্ছে? আপনার কার্মাগুলো আপনি দেখছেন না যে আপনার কি ভুলের জন্য উনি ডিভাইন আপনাকে, উনি কোনো শাস্তি আপনাকে দিচ্ছেন না, উনি কোনো কিছুই দিচ্ছেন না, অনলি ফর ডিভাইন এখানে আপনাকে দিচ্ছে। ডিভাইনের সঙ্গে কথা বলুন, ডিভাইন কেন আপনাকে এরকম করছে, কি কি পেন, কি কার্মা। আর ডিভাইনের সঙ্গে কথা বললে, আমার তো ভাই ডিভাইন আমার সঙ্গে কথা বলে, মানে এটা মজার না, অনেকে হয়তো মজা নেবেন, মানে মজা ভাববেন যে বাবা ডিভাইন আবার কথা বলে। ইয়েস, কথা বলে, মানে ডিভাইন কেউ আর নিজের থেকে এসে কথা বলে না। আমি ডিভাইনকে প্রশ্ন করলে এটা হলো কেন, এটা হলো কেন, খাতায় লিখে করলে সেটা আমার ঘুমের ড্রিমের মধ্যে, নাহলে আধা ঘুমে আমাকে সেই অ্যান্সারটা আমি পেয়ে যাই কিন্তু,
ঠিক আছে, অ্যান্সারটা কেউ যেন আমাকে দিয়ে দেয়। তো এরকমই আপনাদের সকলের সঙ্গে এটা হবে। আপনি অ্যান্সারটা ডিভাইনের কাছে চান, ডিভাইন দেখবেন আপনাকে কোনো না কোনো ফর্মে, ঘুমের ঘোরে বা মানে ড্রিমে যদি নাও দেখেন, কোনো প্রাণীর মাধ্যমে দেখলেন, কোনো কিছু আশেপাশে কোনো জিনিস আপনার সঙ্গে এমন কিছু হলো সেটার মাধ্যমে দেখলেন, এমন নয় যে আপনাকে আপনার সঙ্গেই থেকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? ডিভাইনের কথা বলার স্টাইলটা আলাদা টাইপের, সেটা আপনাকে ইনটিউশন অ্যান্ড আপনাকে চোখ মুখ খোলা রেখে একদম দেখতে হবে, চোখ কান খোলা রেখে দেখতে হবে সত্যি বলতে। তো ডিভাইনের সঙ্গে জুড়ুন, আপনার সম্পর্কের এত কষ্টটা হচ্ছে কেন, কিসের প্রবলেম? ঠিক আছে, ওই আংটি গ্রহ নক্ষত্র রেমিডিস করছেন, ঠিক আছে, বাট রেমিডিসের সঙ্গে সঙ্গে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, শ্যাডো আর কি পাস্ট লাইফ রিগ্রেশন। অনেকেই আছেন পাস্ট লাইফ রিগ্রেশনের কোনো দরকার নেই, আর এই লাইফ টাইমেরই এত জমা থাকে ছোটোর থেকে, সেগুলোই আমাদের কার্মাগুলো রিলিজ হয়। পাস্টের সেই অ্যানসেস্টার ওগুলো ধীরে ধীরে হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, আমরা যদি আমাদেরগুলো কার্মাগুলোকে রিলিজ করি। তো কার্মাটা হচ্ছে মেন এখানে 60-70% কোনো জার্নিতে যদি আপনি আছেন, কার্মাটা কিন্তু মেন। অ্যান্ড প্যাটার্নটা আপনাকে কার্মা যখন হিল হবে, প্যাটার্নটাও হিল হয়ে যাবে। আর প্যাটার্নটা আপনাকে শক্ত, আপনার পার্টনার যদি আপনাকে খুব বেশি টক্সিক বিহেভিয়ার করছে, আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে, আপনাকে যদি খুব পেন দিচ্ছে, এটা আপনি অনেকবার শুয়েছেন, তাহলে এবারে আওয়াজ উঠান, এবারে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন, কারণ নিজেকে ভালোবাসা আপনার কর্তব্য। নিজের প্রতি অন্যায় করে নিজেকে কষ্ট দিয়ে ভালোবাসা কাউকে যায় না। আপনি নিজের সাইডটা চুজ করুন। সেই টক্সিক ব্যক্তি যতই আপনার টিএম হোক বা টুইন ফ্লেম হোক, সেখান থেকে ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন। যদি সে আপনার সোল কানেকশনে ডিভাইন সত্যি সে যদি টুইন হয়, সে যদি সত্যি আপনার সোলমেট হয়, সোলের অংশ হয়, অবশ্যই সে আপনার কাছে আসবে, অবশ্যই আসবে। তো আপনারা যারা এখন প্রবলেম আছে, কার্মাতে ফোকাস করুন, মিরার এক্সারসাইজে ফোকাস করুন, ডিপ ডাউনে নিজের মধ্যে যান। কেন হচ্ছে সাইকেলগুলোতে, কি মিস্টেক আপনার, কেন আপনার সঙ্গে একই সাইকেল বারবার অ্যানাদার পার্সনের সঙ্গে হচ্ছে, এই পার্সন আদার্স পার্সন আগেও হয়েছে, রিপিট হয়েছে, কেন হচ্ছে আপনার সঙ্গে, আপনি কেন হচ্ছে আপনার মধ্যে কি ভুল হচ্ছে, কি জিনিস হচ্ছে, সেগুলো আপনাকে খুঁজে সেগুলোকে শুধরাতে হবে। ইনারক মানে নিজেকে শোধরানোর জার্নি, সত্যি কথা বলতে আমার শর্টকাট এটাই। তো এটাই আমি বলবো যে নিজের যে ভুলগুলো করছেন সেগুলো শুধরাতে হবে। টাইম হিল, এখানে এই টাইমটা আপনার হিলিং টাইম, হিলিংয়ে টাইম দিন, একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন, ওন টাইম, নিজের টাইম একটু করুন। এই রিলস ভিডিও এইগুলোর মানে চক্করে না পড়ে নিজের সঙ্গে, নিজের বডি মাইন্ড সোলের সঙ্গে জুড়ুন। তো এটা এখন সেলিব্রেশন হতে পারে আপনার লাইফে, খুব জলদি আসতে পারে। যদি সেপারেশনে আছেন, তো সেপারেশন অনেক মানে খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের সেপারেশনটা ভাঙতে পারে। তো এই মুহূর্তে পার্টনারের আপনার ফিলিংসটা দেখে তারপর আপনার পার্টনারটা দেখব। পার্টনারের ফিলিংস কি, পার্টনারের ফিলিংসটাই বারবার আসছে, তো পার্টনারেরটাই দেখবো, আপনারটা একটু পরে দেখছি, কারণ আমার বারবার পার্টনারেরটাই আপনার আসছে। পার্টনারে দেখিনি কি এনার্জি এই মুহূর্তে, তারপর ডিপ করে দেখব। এম্পায়ার, উনি এম্পায়ার এনার্জিতে আছেন, মানে উনি একটা স্ট্রংলি মাস্কুলিন এনার্জিতে আছেন। তো ইমোশনালটা হতে পারে এই মুহূর্তে ওনার কম আছে। এল্ডার অফ কাপ, ইমোশনালটা কম আছে, বলতে বলতে ইমোশন আছে, বাট সেটা শো করছে না। ঠিক আছে, হাইলি ইমোশনাল আছে, হাইলি আপনাকে ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন। যে ভালোবাসাটা, দেখুন ভালোবাসাটা এমন নয় যে বোরিং সম্পর্ক হতে পারে আপনাদের মধ্যে এখন, বোরিং সম্পর্ক মানে কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো ফিলিং নেই, কোনো থ্রিল নেই, হয় না রোমান্টিক কাপলদের একটা থ্রিল, চলো ঘুরি, চলো এই যায় ওই যায়, আপনাদের সম্পর্কটা একটা বোরিং টাইপের। তো এখানে আমি আপনাদের বলি, মাতা পিতাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, কোনো থ্রিল আছে কি, কেমন আছে, একটা নর্মাল পিসফুল সম্পর্ক। এবার অনেক সময় কার্মার কারণে আমাদের লড়াই ঝগড়া হয়, সেটা এক সাইডে রাখলাম, ওটা কার্মার জন্য হয়, কার্মা পাস্ট লাইফ কার্মা বা আমাদেরই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি নিজের লাইফ দিয়ে আমি দেখেছি আমার নিজের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার চাইল্ডহুড ট্রমা ছিল, মা বাবার কোনো দোষ নাই। তো যাই হোক, চাইল্ডহুড ট্রমাগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটোবেলার থেকে আমরা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলি, আবার ফিল করি, অনেক কিছু জিনিস হয় এখানে। তো
তো যাই হোক, আমাদের অনেক কিছু শিখতে হয়। আমরা হয়তো যেটা কঠিন মনে করছি, আমরা মনে করি আমাদের জীবনেই যেটা ঘটছে সেটা হয়তো সবাইকার জীবনেই ঘটে, আমরা মনে করি ও স্পেশালি মনে আমার সঙ্গেই এটা হচ্ছে। এবারে আমরা কি চাইল্ডহুড থেকে ট্রমাটিক হয়ে যায়। এবারে দেখুন, যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, লাইকে যেমন বললাম মা বাবার মতো যে সম্পর্ক, একটা কোনো স্পার্ক নেই, নেই, বাট কেয়ার আছে। মা বাবা এসে বলেন আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, 24 ঘন্টা আপনার জন্য ছটপট করে না। অথচ আপনি যদি বাইরে বেরান, আপনাকে 10 বার 20 বার 15 বার ফোন করবে, কোথায় আছিস, কোথায় আছিস, কোথায় আছিস। রাতে 11টার পর যদি ঘর ঢুকেন, কোথায় আছিস, পাগল হয়ে যাবে, তাই না? তো সেই টাইপের লাভ, যেটা হয়তো দেখায় না, উনি শো করে না। এম্পায়ার একটা ফাদার ফিগার, ফাদার না হাজব্যান্ড ফিগারও হয়, তো জাস্ট এম্পায়ারটা ফাদার অ্যান্ড এম্পারেসটাকে মাদার ফিগারই বলে। তো এখানে মানে লাভটা না শো অফ করার লাভ নয়, ডিপ লাভ, একদম ডিপ 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 লাভ। আপনার পার্টনার প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল, প্রচণ্ড, সে যদি মেয়ে হয় ছেলে হয় যেই হোক না কেন, প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এক্সট্রিমলি লেভেলের, বাস্তবটাকে বেশি জানে, লজিক্যাল মাইন্ডে বেশি চলে, আর আপনি চলেন ইমোশনাল মাইন্ডে। আপনার চাই ফুডটা ইমোশনাল, আর উনি লজিক্যাল, মানে ঠিকই জড়িয়ে আছে, ঠিক আছে? ফ্যামিনাইন মাস্কুলিনের এরকমই হয়, মাস্কুলিন সবসময় লজিক্যাল আর ফ্যামিনাইন সবসময় একটা ইমোশনাল, বাট ইমোশনালটাকে আপনাকে কন্ট্রোল করতে, কন্ট্রোল বলবো না, ঠিক করতে, নিজের ইমোশনালটাকে নিজের সঙ্গে বোঝাপড়া ঠিক করে রাখতে। তো আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি, ভালো তো খুব আসে, বাট শো আপ করছে না এই মুহূর্তে। অ্যান্ড দেখুন, ভালোবাসে, খুবই ভালোবাসে। আবার এসছে পেজ অফ কাপ, কোনো কিছু ওনার মাইন্ডের মধ্যে চলছে, একটা ডিপ ডাউন, মানে একটা রাস্তা খুঁজছে যে ভালোবাসাটা আপনাকে বলার। খুব বেশি হয়তো মিস, এই সময় বৃষ্টিতে ভিজছেন উনি, ঠিক আছে? বৃষ্টিতে অনেকেই মানে ভিজেছেন, আর আপনার কথা এখানে মনে পড়েছে। বৃষ্টি বলতে এখানে বৃষ্টি এলো কিন্তু, ঠিক আছে? বৃষ্টিটা বললাম আর কার্ডে চলে এলো, বৃষ্টি, মেঘ, ঝড়। তো যখন খুব বেশি বার্ডেনে থাকেন, যখন খুব চাপে থাকেন, তখনও কিন্তু আপনাকে ফিল করেন। উনি যদি বাইরে কাজ করেন, বাইরে কাজ করতে করতে বাইকে, মানে ট্রামে, ট্রেনে যেতে যেতেও কিন্তু আপনি কিন্তু ওনার মাইন্ডে চলেন, ঠিক আছে? বাট এই মুহূর্তে ওনার সিচুয়েশনটা হয়তো সেরকমভাবে চলছে না, ওনার মধ্যে অনেক কিছু জিনিস একটা লজিক্যাল, মানে একটা কিছু জিনিস গভীরভাবে ভাবছে, গভীরভাবে। মানে দেখুন, হতে পারে উনি এমন আপনাকে শো করছে, উনি পাথর, ওনার কোনো যায় আসছে না, আপনি কাঁদছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি গিরগিরাচ্ছেন, ওনার কোনো কষ্ট পাচ্ছে না। বাট সত্যি বলতে উনি সত্যি খুব ভালোবাসেন, অ্যান্ড সত্যি উনি কোনো ডিসিশন নিতে চাইছেন, আর যে ডিসিশনটা জাস্টিস রিলেটেড, মানে যেটাতে উনি নিজেকেও ক্ষতি করতে চান না, আপনারও ক্ষতি করতে চান না, অপর মানে প্যারেন্টস হোক বা আদার্স থার্ড পার্টি, যদি ওনার ওয়াইফ বা ওনার হাজব্যান্ড হোক, কারোর ক্ষতি উনি করতে চান না। উনি খুব ম্যাচুয়ার পারসন, ওনার রেসপন্সিবিলিটি, খুব হাইলি রেসপন্সিবিলিটি আছে ওনার লাইফে, বুঝতে পেরেছেন? রেসপন্সিবিলিটি আপনারও আছে আপনার লাইফে, বাট উনি হতে পারে, ওনার মনে হতে পারে ওনার সমস্ত রেসপন্সিবিলিটি ওনার হাতেই আছে। উনি যদি ঘরের জন্য না কাজ করে, ঘরের জন্য না চিন্তা করেন, হয়তো ওনাকে মানে ঘর বাড়ি, ওনার সংসার ডুবে যাবে, বুঝতে পেরেছেন? এবার সংসার মানে প্যারেন্টসও হতে পারে, প্যারেন্টসের রেসপন্সিবিলিটি, ঘর বাড়ি হয়তো উনি বানিয়েছে, খুব ছোটোর থেকে উনি কিন্তু সাফার করেছেন, মানে খুব বেশি সাফার, মানে সাফারও করেছেন অ্যান্ড স্ট্রাগলও করেছেন, তবে কি একটা এম্পায়ার, ঘরের একটা এম্পায়ার হয়েছে না। আপনারও এম্পায়ার হতে চান, মানে আপনাকে উনি কিংয়ের আয়না যেত, মানে আপনার হাজব্যান্ড মতো আপনাকে ট্রিট করেন উনি। এবার আপনার হয়তো মনে হচ্ছে যে কেন বলছে না, কেন বলছে না, কেন আমার সঙ্গে ইমোশনাল কেন কানেক্ট হচ্ছে না, ইমোশনাল কেন কানেক্ট হচ্ছেন না। তো এরকম হয়তো আপনার মনে হতে পারে। 8 অফ পেন্টিকাল, রিলেশনটা স্ট্রংভাবে উনি খাটতে চান, রিলেশনটাকে স্ট্রংলি উনি মানে দুজন মিলে সম্পর্কটাকে আবার ঠিক করতে চান, ঠিক যদি আছেও স্ট্রংলি উনি লং টার্ম কানেকশন চান। উনি জানেন যে অ্যাফোর্ড করতে হবে, বিনা অ্যাফোর্ডে কোনো কিছু কাজ নেই, খুব গভীর চিন্তায় চিন্তিত উনি আছেন। 4 অফ ওয়ান্স, যদি নো কন্ট্যাক্টে আছেন তো ইউনিয়ন করতে চান, খুব বেশি মিস করছে আমি দেখতে পাচ্ছি। মুনের কার্ড, মিসিং এনার্জি, প্লাস নিজের ইনটিউশনকে, নিজের সাবকনসিয়াসকে ফলো করার চেষ্টা করছেন। অ্যান্ড ওনার যে ইলিউশন, উনিও হয়তো একটা পারফেকশনের পিছনে যদি দৌড়াতেন, যে পারফেক্ট চাই। যেমন ধরুন, আপনি ইমোশন কখনো কন্ট্রোল করতে পারেনি, আপনি হয়তো ওনাকে সমস্ত ঘরের কাহিনী ব্লেম, মানে আপনি না, হতে পারে অনেকেই
মানে এখানে তো স্পেসিফিক না, আপনি বলছেন আই এম সরি, এখানে স্পেসিফিক কেউ নেই, এখানে সবাই দেখছে। তো অনেকেই হতে পারে, এখানে কি হতে পারে, আপনি ঘরের সমস্যাগুলো হয়তো বলতেন, ব্লেম করতেন মানুষকে, বা ইমোশনাল মানে খুব বেশি উথাল পাথাল হতেন। তো সেই জিনিসটা ওনার মানে দেখুন লজিক্যাল ভিত্তিতে খুব বেশি উনি লজিক্যাল, উনি চান যে আপনি নিজের স্ট্রং হন, নিজের ইমোশনাল নিজে হ্যান্ডেল করতে শিখুন, ব্লেম না দিয়ে নিজের লাইফে নিজের প্রবলেম নিজে সলভ করতে শিখুন। বুঝতে পেরেছেন আপনার পার্টনারের এই থিঙ্কিং। এবারে আপনি একটা ইনম্যাচুরিটি সবসময়, এবারে অনেকে বলবে আমি তো ইনম্যাচুরিট নয়, বাট অনেকেই উনার মতে আপনি ইনম্যাচুর, উনার মতে, আমি বলছি না এখানে, ঠিক আছে? আমাকে আবার দোষ দিবেন না, আপনি কেন বললেন আমাদের ইনম্যাচুর, তা আমি বলছি না। আপনার পার্টনারের কারণ আপনার পার্টনার এম্পায়ার হয়ে বসে আছে এখানে, মানে উনি খুব বেশি জানেন, এই করেন ওই করেন, মানে ওনার দেশ দুনিয়া সম্পর্কে খুব জ্ঞান আছে, প্র্যাকটিক্যাল লাইফে লজিক্যাল লাইফে খুব জ্ঞান আছে। এবারে আপনার সেরকম জ্ঞান মানে ওনার মতে জ্ঞান নেই, আপনি একটা বাচ্চার মতো কাঁদেন, ছটপট করেন, চান, মানে হয় না ওইরকম টাইপের। উনি উনি ওনার মতো স্ট্রং হতে বলছে। উনি যেমন দেখুন, উনি যেমন ইমোশনালকে কেমনভাবে নিজেকে সাপোর্ট করছে, নিজের ইমোশনালের জন্য কারোর কাছে চাইছে না, আমার ইমোশনালের জন্য আমার কান্নাকাটি করছেন, অথচ আপনাকে ভালোবাসে কত। কখনো শো হয়তো যখন আপনার সঙ্গে উনি থাকেন তখন হয়তো আপনার সঙ্গে শো করে, বুঝতে পারছেন? তো উনিও চাইছেন যে আপনি স্ট্রং হন। অ্যান্ড 4 of Wands এর কার্ড এসছে 9 of Pentacles, ইউনিয়ন চাইছে। ইউনিয়ন যদি না হয়েছে তো একটা ইউনিয়নেই আছেন যদি, তাহলে আপনার সঙ্গে একটা গেট টুগেদার দেখা করতে চান, ওনার মাইন্ডের মধ্যে মনে হচ্ছে একটা দেখা করি। আর যদি সেপারেশন, মনের কার্ড তো সেপারেশনও বলে অনেক সময়, মানসিক দিক থেকে সেপারেশন, মেন্টাল দিক থেকে অনেকে সেপারেশনে আছেন। তো হতে পারে আপনার পার্টনার চাইছে আপনার সঙ্গে একটা মানে এই যে সেপারেশনটা খতম করে 4 of Wands 9 of Pentacles উনি আপনার ওয়েট করছেন। আপনি কবে ওই রকমই ওনার মতো স্ট্রং, ইমোশনাল, ঠিক আছে, রেসপন্সিবল হয়ে যান। 2 of Swords, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে না একটু কনফিউজ এনার্জির মধ্যে আছে, ঠিক আছে? কনফিউজ মানে উনি বুঝতে পারছেন না কি করব, বুঝতে পারছেন সবই, বাট এই মুহূর্তে না উনি একটু পোস্টপোনমেন্ট এনার্জির মধ্যে আছে, যে থাক একটু সময়টা যাক তারপরে কোনো ডিসিশন নেব। এই মুহূর্তে ডিসিশন নিলে কোনো একটা সিচুয়েশন একদম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তো উনি পোস্টপোনমেন্ট মধ্যে আছেন। লাভার, আপনাকে উনি খুবই ভালোবাসেন। আপনি যদি মনে করছেন, বারবার বলছি ভালোবাসেন না, ভালোবাসেন, বাট যেমন মতি মুক্ত যেমন সেলের ভিতরে থাকে সেই রকম উনার লাভটাও ওই রকম মুক্তার মতো লুকানো, একদম লুকানো, পুরো সেলের ভিতরে লুকানো, যেটা আপনার মনে হয় যে উনি একদম ভালোবাসেন না, একদম কেয়ার করেন না, একদম কিছু করেন না। তো ওনার ভিতরে অনেক কিছু জাজমেন্টও হচ্ছে, জাজমেন্ট মাইন্ডের মধ্যে অনেক কিছু জিনিস ওনার চলছেও, ঠিক আছে? ওনার ডোজগুলো উনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ উনি আপনাকে খুব হার্ডভাবে ট্রিট করেছে সবসময়তে, কখনো ইমোশনাল সাপোর্ট তো দেওয়া ওনারও উচিত ছিল, ওনারও ট্রান্সফরমেশন হচ্ছে, উনিও বুঝতে পারছেন ওনার ভুলগুলো, যে আপনাকে এত হার্ড করে ট্রিট করা নাই উচিত ছিল, ঠিক আছে? হাই প্রিস্টেস ফোকাস আপনার দিকেই আছে, লুকিয়ে লুকিয়ে আপনাকে স্পাই করছে, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে একদম স্পাই করছে উনি। 6 of Swords, মাঝে মধ্যে ওনার মাইন্ডে একদম শান্তি নেই, ওনার মনে হচ্ছে যে কোথাও দূরে পালিয়ে যাই, মানে এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে অগ্নিগর্ভ মানে আগুন, একটা গরম মানে সিচুয়েশনটাতে আছে। হতে পারে আপনার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো এবারে আমরা আরও হিলিং ফিলিংসগুলো আমরা দেখব, ঠিক আছে? এনার্জি অরিকাল থেকে এবারে দেখব ওনার এনার্জি কি আপনার জন্য, ঠিক আছে? ওনার এনার্জি আপনার জন্য কি এই মুহূর্তে? ওকে, তো আমি বললাম না ওনার কার্ডেও এসেছিল ইনডিসিশনের কার্ড আছে, মানে ডিসিশন এই মুহূর্তে স্টপ হয়ে আছে, মানে কোনো ডিসিশন না আপনাকে জানাচ্ছে ওনার মনে কি চলছে। যদি আপনার কমিটমেন্ট বা কোনো কিছুর জন্য আপনি বলছেন, তো উনি এই মুহূর্তে পোস্টপোনমেন্ট এনার্জির মধ্যে আছে দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ড আর একটু ডিপভাবে নিজের সঙ্গে মন্থন করছে,
আত্মমন্থন, যেটাকে একা থাকতে চাইছে, একা হয়তো উনি আছেন, সেই রকমভাবে আপনার সঙ্গে কথাবার্তা হলেও কম হচ্ছে, অনেকের হচ্ছে না, অনেকের ব্লকও আছে না, হয়তো অনেকের ব্লকড আছেন, বাট এটা বেশি দিন থাকবে না। এনার্জির মধ্যে চেঞ্জ আসছে, ওয়ার্ল্ডের পর আসছে সান, তারপর আমি দেখতে পাচ্ছি পেশেন্ট, স্ট্রং। তো বেশি দিন ওনাকে এরকম শান্ত মাথায় থাকতে বা ইনডিসিশনে ডিভাইন থাকতে দেবে না। ডিভাইন দেখুন ইন্টারভেনশন তো হবে, স্টর্ম ওয়ার্নিং, ওনাকে কোনো কিছু স্টর্ম ওয়ার্নিং, একটা ওয়ার্নিং দেওয়া হবে ডিভাইনের থেকে যে তুই এরকমভাবে কোনো জিনিস ফেলে রাখতে পারিস না, কোনো ডিসিশন ইনডিসিশন করে রাখতে পারিস না, তোকে ডিসিশন নিতে হবে। এত মানে কাউকে পেশেন্ট অপেক্ষা করলে সেই ব্যক্তি হয়তো তোর থেকে একদম দূরে চলে যাবে, বা সেই ব্যক্তি হয়তো থাকবে না তোর লাইফে, বা এমন কিছু জিনিস ওনার লাইফে এমন কিছু জিনিস হবে যে উনি কোনো ডিসিশন নিতে বাধ্য হবে। থিঙ্কিং করছে আপনার নিয়ে, খুব বেশি থিঙ্কিং করছে, কারণ দেখুন আপনার সঙ্গে উনি সানের এনার্জি অনুভব করেন, ফ্রেশ একটা বিগিনিং, নিউ একটা, যখনই আপনাদের লড়াই ঝগড়া বা যখনই আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, যখনই আপনাদের ইউনিয়ন হয়, দেখবেন ফ্রেশলি ইউনিয়ন হয়। কোনো পুরনো কথাবার্তা কিন্তু আপনারা দুজনেই করতে চান না, নতুনভাবে চলেন, বাট এটা কোলাপস বারবার হয়ে যায়, কারণ এখানে সঠিকভাবে সেম পেজ না থাকার জন্য। মানে উনি দেখুন সেম পেজ হওয়া খুব দরকার, আপনি বলছেন একটা, উনি একটা করছেন, সেটা হলে হবে না। সেম পেজ যেদিন হবে সেদিন মানে একটা হারমোনি, যেদিন একটা লাভ এনার্জির মধ্যে, লাভ আছে দুজনের মধ্যেই লাভ আছে, বাট লাভ থাকলেও একটা পেন আছে, কষ্ট আছে, ব্লেম আছে, জাজমেন্ট আছে, জাজ করা, ব্লেম করা, এগুলোই বোথ সাইডে, বা পারফেকশন, অ্যাকসেপ্টেন্স না করা পুরোপুরি। এবারে আপনারা একটা আমি এই জিনিস বলতে চাই, আচ্ছা আপনারা ভালোবাসেন, আপনারা এখানে একটু নিজের মনে আত্মমন্থন করুন যে আপনি কি ওনাকে পুরোপুরি অ্যাকসেপ্টেন্স করেছেন বডি মাইন্ড সোল দিয়ে। যদি সোল দিয়ে তো অ্যাকসেপ্টেন্স করেছেন বুঝলাম, মাইন্ড কি আপনার বলে যে এই ব্যক্তিকে আমি অ্যাকসেপ্ট করব, এই ব্যক্তি আমার সঙ্গে এত কিছু করেছে, বা আপনার মানে আপনার মানে কি বলে মাইন্ড? তো ফুল অ্যাকসেপ্টেন্স আপনাকে, উনি যদি ওনার মধ্যে যদি কিছু মানে আজে বাজে অ্যাডিকশন থাকে, আপনি ফুল মানে অ্যাকসেপ্টেন্স, বা ওনার মধ্যে ওনার নেচারের মধ্যে বাজে নেচার থাকে যদি, তো কি আপনি দেখবেন কি করেছেন, ওটারই মিরর করছে। থিঙ্কিং করছে আপনাকে নিয়ে খুব বেশি থিঙ্কিং করছে। আপনি অ্যাকসেপ্ট মানে এটা বলছেন আপনি পুরো অ্যাকসেপ্ট করে নিন, উনি যা করছে আপনার সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করে নিন, সেটা আমি বলছি না, কিন্তু এখানে বলছি এটাই যে দেখুন আপনি ওনার সোল লেভেলে, 5D লেভেলে আপনি অ্যাকসেপ্টেন্স রাখুন যে আমি ওকে ভালোবাসি, ওনাকে ভালোবাসি, আমি করি, বাট আপনি ডিভাইনকে প্রে করুন যে উনি এলে বা ওনার মধ্যে শুধরানো যে জিনিসটা আপনি চাইছেন, ধরুন কমিটমেন্ট, লয়ালিটি, সাপোর্ট, সেগুলোও কিন্তু নিজের মধ্যেও আনতে হবে। আপনি শুধু চাইলে হবে না ডিভাইনের কাছে, আপনাকে সেটা নিজেকেও হতে হবে। আপনি যেটা হন সেটাই আপনি অ্যাট্রাক্ট করেন, আপনি যেটা নিজে সেই এনার্জিটাই আপনি কিন্তু অ্যাট্রাক্ট করবেন। এবারে আপনি নিজের সঙ্গে ধরুন কমিটমেন্ট নন, মানে নিজে ধরুন এক্সারসাইজ করবো আজকে, দূর কে করবে, দুদিন করলাম, দূর কে করবে, সিরিয়াস, দূর রিলস দেখে যাচ্ছে তো রিলসই দেখে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা। নিজের মধ্যে কি আত্মমন্থন বা নিজের প্রোডাক্টিভিটি কি আছে, ক্রিয়েটিভিটি কি আছে, কি করছি আমি দিন ভরে, কি করছি। এইটা না যে আমি কাজ করছি, আমি মানি কামাচ্ছি, হ্যাঁ ওটা একটা প্রোডাক্টিভিটির মধ্যে আছে, ক্রিয়েশনের মধ্যে আছে, বাট নিজের সঙ্গে আমি কি করছি, কোথায় আমি টাইম দিচ্ছি। এগুলো শুনতে খুব বোরিং লাগে, অনেকে শুনতে চায় না, আমার ক্লায়েন্টরাও অনেকে মানে এগুলো স্কিপ করে দেয়, অনেকেই আসে, বাট এগুলো না করলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে জীবন জিয়া যাবে না। তো দেখুন উনি চাইছেন, ওনার মধ্যেও আপনাকে দেখুন বারবার বলছে হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে, অ্যান্ড কেয়ারিং কানেকশন উনি আপনার সঙ্গে চান। আর এখানে যেটা দেখতে পাচ্ছি গডেস অফ দ্য মুন, একটা শান্ত এনার্জির মধ্যে উনি আছেন। অ্যাকশন আসছে ওনার তরফ থেকে, গুড অ্যাকশন আসছে। কতদিন আর উনি এরকম করে বসে থাকবেন, অ্যাকশন ওনাকে নিতেই হবে। তো অ্যাকশন তো আসছে ওনার লাইফে, মানে আপনার জন্য ওনার তরফ থেকে অ্যাকশন তো আসছে। তো এবারে দেখবো আমি ডিপভাবে আপনার জন্য কি ভাবছেন, বা হিডেন যেগুলো লুকাচ্ছেন, কি লুকাচ্ছেন। থ্রি অফ স্টাফ। তো হিডেনলি উনি আপনার খুব বেশি ওয়েটিং মোডে আছেন, আপনার জন্য ওয়েট করে যাচ্ছেন,
যে আপনি কবে ওনার কাছে আসবেন। হিডেনলি উনি আপনার সঙ্গে একটা অ্যাকশন নিয়ে 4 of Wands ইউনিয়ন করতে চান, অ্যান্ড কমিটমেন্ট, ম্যারেজ, ঠিক আছে। 2 of Swords এগেন উনি করতে তো চান বাট ডিসিশন নিতে পারছেন না, ঠিক আছে। চান তো আপনার কাছে, ওনার প্যাশনের সীমা মাঝে মধ্যে খুব বেড়ে যাচ্ছে, ওনার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, প্লাস ওনার মনে হচ্ছে আপনার কাছে যাই, প্যাশন এত বাড়ছে, খুব বেশি মাঝে মধ্যে মিস হচ্ছে, ছটপট এনার্জি আসছে ওনার মধ্যে। 7 of Staff, নিজেকে শান্ত করার চেষ্টাও করছেন, কারণ দেখুন ওনার যখনই মনে হয় যে আপনার কাছে আসবো বা অ্যাকশন নেবো, তখনই পুরনো কথা বা পুরনো কথা না হলে, পুরনো কথা অনেকের, আর অনেকের হয়তো ওনার পুরনো পাস্ট বা রিলিজন, সমাজ, প্যারেন্টস এগুলো মনে পড়ে, তো নিজেকে শান্ত করার চেষ্টা করছেন উনি। হিডেন এগুলো চলছে। 4 of Swords, একটু রেস্টিং মোডে আছেন উনি, নিজেকে একটু রেস্ট দিতে চান, বুঝতে চান অ্যাকচুয়ালি উনি কী চান আপনাকেই, বাট আরও একটু উনি বুঝতে, ক্ল্যারিফিকেশন উনি চান। 2 of Staff, কারণ এখনও পর্যন্ত একটু দ্বিধায় আছে, আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটি নেই। অ্যান্ড ক্ল্যারিটি পেলে উনি কী করবেন, ক্ল্যারিটি পেলে কি আপনার কাছে উনি চলে আসবেন, দেখে নিচ্ছি। 6 of Cups, 10 of Staff, অবশ্যই আসবেন, বাট নিজের বার্ডেনগুলো নিয়ে এলে, যদি বার্ডেন নিয়ে আসেন তাহলে তো মুশকিল, বার্ডেনটাকে ফেলে নিউ বিগিনিং করবেন। ওনার যে এখন যে বার্ডেন, ওনার কাঁধের মধ্যে, ওনার মাথায় যে বার্ডেন, ওভার থিঙ্কিং, ওনার লোন বা আদার্স কিছু যদি টাকা পয়সা রিলেটেড যদি বার্ডেন আছে, বা ফ্যামিলি রিলেটেড যদি রেসপন্সিবিলিটি আছে, সেগুলো ছেড়ে আপনার কাছে আসবেন। 6 মাস লাগতে পারে এখানে। ডটার অফ স্টাফ, 2 of Cups, তারপরে উনি আপনাকে সমস্ত কিছু নিজের মনের কথা বলবেন। 6 মাস লাগতে পারে, ঠিক আছে, বা 10 সপ্তাহ লাগতে পারে। 9 of Staff, আগে উনি বার্ডেনগুলো নামাবেন, আসবেন তো 100%ই, অ্যাকশন তো নেবেনই, বাট ওনার যে বার্ডেন, কাঁধে প্রচুর বার্ডেন আছে, বুঝতে পেরেছেন। ওকে, তো অ্যাকশন আমরা দেখবো, অ্যাকশন কি, তার আগে কিছু মেসেজেস দেখবো, অন্য আজকে কার্ড নিয়ে মেসেজেস দেখবো। তারপরে লাস্টে অ্যাকশন দেখে আমরা রিডিংটা খতম করবো। ওকে, আনস্পোকেন, অনেক কিছু বলার আছে, বাট ডিফিকাল্ট, উনি ফিলিংসটা আপনাকে ওয়ার্ডসে বলতে পারেন না। এটা আবার উনি এগেন দিয়েছে, যেটা আমি এখনই বললাম আপনাকে, ডিপ আপনাকে ভালোবাসেন, ঠিক আছে, বাট আনস্পোকেন, উনি বলতেই পারছেন না। অ্যান্ড আপনার সঙ্গে উনি রিয়েল, যেমন উনি আপনার সঙ্গে রিয়েলভাবেই থাকতে চান, উনি স্ট্রাগল করছেন আপনার কাছে আসতে, আপনার চোখে তাকাতে অনেক সময়, কারণ ওনার মনে হয় যে আপনার দিকে তাকালে বা আপনার সঙ্গে দেখা করলে হয়তো নিজেকে আর আটকাতে পারবেন না আপনাকে ভালোবাসতে, কারণ উনি হয়তো নিজেকে আটকে রেখেছেন আপনাকে ভালোবাসতে। কমিউনিকেশন করতে চায়, উনি চাইছে আপনার সঙ্গে রিচ আউট করতে, আপনাকে ওপেন আপ বলছে, ওপেন আপ থাকতে, অ্যান্ড আপনাকে খুব জলদি উনি রেসপন্স করবেন, খুব তাড়াতাড়ি আপনাকে মেসেজ বা কিছু করবেন, তো আপনি প্লিজ ওনার কথাগুলো শুনুন। ওপেনিং আপটাই বারবার আসছে কিন্তু, ঠিক আছে, আপনাকে ওপেন আপ থাকতে বলছে এখানে, মানে আপনি নিজেকে হিল করুন, এটার মিনস হচ্ছে আপনি নিজেকে হিল করুন, ওপেনভাবে ওনাকে উনি যেটা বলছেন শুনুন, সেটা বলছেন। উনি ভয় পান আপনাকে হারাতে, উনি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চান, লাভ মেসেজ দিতে চান আপনাকে, ব্লেসড, সম্পর্কটা ব্লেসড মনে হয়, তো এই মেসেজগুলো আপনাকে বলছেন উনি। দেখি এখান থেকে কি মেসেজ আসে। তো এখানে বলছে ট্রাস্ট করতে পারেন, ট্রাস্ট দ্য প্রসেস, যেটা প্রসেস চলছে ট্রাস্ট করুন। ইনটিউশন, রেড ফ্ল্যাগগুলো দেখুন, রেড ফ্ল্যাগগুলোকে হাঁটান, নিজের ভালো নিজে বুঝুন, ঠিক আছে, এমন না যে ভালোবাসার জন্য না সব কিছুই অ্যাকসেপ্ট করুন, বাট সব কিছু না, যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলো নয়, আমার কথা উদ্দেশ্য এটা। উনি বলছেন আবার আপনারা ইউনিয়নে আবার আসবেন,
উনি স্ট্যান্ড নিতে পারেননি আপনার জন্য, সেই জন্য আই এম সরি বলছেন। ওনার পাস্ট খুব বেশি পেনফুল, সেই জন্য উনি বিলিভ করতে চান না। মিউজিক, ওনার কিছু ট্রাস্ট ইস্যু থাকতে পারে, ঠিক আছে, অ্যান্ড কিছু ভয় ফিয়ার থাকতে পারে। মানি এই মুহূর্তে মোর ইম্পর্টেন্ট রিলেশনের থেকে। উনি কিছু গুড নিউজ আপনার সঙ্গে শেয়ার করতে চান। উনি বলতে চাইছেন যে আপনার রাগ ওনার উপর থ্রো করবেন না। ওনার মনের ভিতর অনেক কিছু উনি লুকিয়েছেন। ডিভোর্স, ঠিক আছে, আপনার জন্য খুব বেশি ডিপ ফিলিংস উনি রাখেন। এয়ার সাইন হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আপনার পার্টনার। এবারে অনেকে নাও হতে পারে, এমন নয় যে এইগুলোই হবে, বলে দিলাম। আর অ্যাকসেন্টটা দেখবো, তাই না? অ্যাকসেন্টটা আমরা দেখবো এই কার্ড নিয়ে। ওনার অ্যাকসেন্ট কি হতে চলেছে আপনার ফরওয়ার্ড, তো কার্ডটা আমরা পেয়ে গেছি। ওকে, হ্যারোফেন্ট, হ্যাঁ হ্যারোফেন্ট। অ্যাকচুয়ালি কার্ডগুলোর ইমেজ চেঞ্জ, তো সেগুলো আমি ভাবছি হারমেট না হ্যারোফেন্ট মাথা ঘুরিয়ে যাচ্ছে। তো দেখুন, উনি অ্যাকসেন্ট তো নেবেন, অ্যাকসেন্ট নেবেন নিজের ডিজায়ারের সঙ্গে, বেশি ম্যাচুরিটির সঙ্গে ডিজায়ারের সঙ্গে অ্যাকসেন্ট নেবেন। হতে পারে এই মুহূর্তে উনি একটু বসে গেছেন, সিট ডাউন হয়ে গেছেন, কোনো কিছু মানে এই মুহূর্তে ইয়ে করছে না, বাট খুব গভীর চিন্তা, উইজডম উনি গেইন করছেন, যেটা সঠিক সেটাতে। কারণ লাভার্সের এনার্জি এসছে, লাভারের সঙ্গে আবার এখানে এসছে আপনার ডেভিলের কার্ডটাও এসছে। ওকে, তো লাভার ডেভিল একসঙ্গে মিলে আছে। তো দেখুন, এখানে রিলেশনটার মধ্যে যেমন একটা লাভ আছে, তেমনি একটা টক্সিসিটিও আছে, কন্ট্রোল আছে, ইগো আছে, এইগুলো মাঝখানে চলে আসছে, জেলাসি আছে, কোডিপেন্ডেন্সি, ডিপ অ্যাটাচমেন্ট, এগুলো কিন্তু হাঁটাতে হবে, ঠিক আছে। এইগুলো অ্যাকশন তো উনি নেবেনই, বাট কিছু জিনিস, একটা ডেভিল এনার্জি মানে কি? ডেভিল মানে কি বদমাইশ না, আমাদের মধ্যেই ডেভিল সবসময় থাকে। ডেভিল আমরাই, আমাদের মধ্যেই ডেভিল থাকে, আমাদের মধ্যেই যে কোডিপেন্ডেন্সি, রাগ, ইগো, অ্যারোগেন্ট, ইগোটা বিশেষ করে, অ্যাঙ্গারে হটকারিতা, হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে নেওয়া, হুটহাট করে কাউকে বলে দেওয়া একদম, ঠিক আছে। তো ওগুলোই আমাদের মধ্যে ডেভিল এনার্জি। তো ডেভিল এনার্জির সঙ্গে ওনার মানে উনি এলে একটু ওনার মধ্যে টক্সিসিটিটা আছে, কিন্তু আসবেন ঠিক করেই, বাট একটু টক্সিসিটি হয়তো কন্ট্রোল করার চেষ্টা করবে আপনাকে বা কিছু। অ্যাকশনে তো ফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি, 10 অফ কাপ, ফুল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বেশি দিন উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না, অ্যান্ড আপনাকে উনি ভালোবাসাটা দিবেন, বলবেন। এবারে উনি আপনাকে স্পষ্ট করে বলবেন যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন, কোনো কিছু কারণে এতদিনে উনি আপনাকে ভালোবাসাটা শো করতে পারেননি, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর পার্সোনাল রিডিং যদি করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়। থ্যাংক ইউ সো মাচ।